আর কি হতে পারে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দিনে 5 বার তোমারে কবরে ডাক দিয়া ওই 5টা মেসেজ দেয়। প্রথম মেসেজ হলো, আমি অন্ধকার ঘর, আমার ভিতরে আলো জ্বালানোর ব্যবস্থা করে আইসো। দ্বিতীয়বার কবরে ডাক দিয়া কয়, ও আল্লাহর বান্দারে, এরে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক, আমি কবর, আমি এমন একটা ঘর তোমার জন্য অপেক্ষা করতেছি, আমার ভিতরে কোনো বিছানার ব্যবস্থা নাই রে, তুমি তোমার বিছানার ব্যবস্থা করে কবরে আইসো। আল্লাহর বান্দারা রে, আমি কবরের পরিস্থিতিটা তুলে ধরছি এই কারণে, আমার আল্লাহ বললেন, ইন্না আরদি ওয়াসিআতুন, নিশ্চয়ই আমি আল্লাহ এই জমিনকে প্রশস্ত করে দিয়েছি। আরে 50 বছরের হায়াত, 100 বছরের হায়াত কাটানোর জন্য 51 কোটি বর্গ কিলোমিটারের পৃথিবী আল্লাহ দিয়েছে। এই পৃথিবী আমরা নিজের মনের মতো করে সাজাই, নিজের মনের মতো করে সাজাই। নবী বলেন, মানুষের হায়াতের চাইতে তার মনের আশা বড়, হায়াতের চাইতেও আশা বড়। হায়াত কবে ফুরাইয়া যাবে ঠিক নাই, কিন্তু মনের আশা, এমন এমন স্বপ্ন দেখি, এমন এমন আশা করি, মনে হয় আগামী 2-4-5 হাজার বছরেও এই আশার কোনো শেষ হইতো না, ঠিক না? আরে আমরা মানুষ। নবী বলেন, কবর ডাইকা বলে, আমার ভিতরে বিছানা নাই, বিছানা লইয়া আয়ো। নবী বলেন, 4 নম্বরে কবর ডাইকা কয়, আমার ভিতরে কোনো পোশাক নাই, পোশাকের ব্যবস্থা করে আইসো। 5 নম্বরে নবী বলেন, কবর ডাইকা বলে, আমার ভিতরে কোনো খাওয়া দাওয়া রিজিকের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা নিয়ে কবরে আইসো। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, কবরের মধ্যে এই সব ব্যবস্থা নিয়ে যাইতে হলে কি করতে হবে? আমার নবী বলেন, 1 নম্বর ঈমান মজবুত হতে হবে, 2 নম্বর আহলে বাইতের মহব্বত থাকতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 2 নম্বরে আহলে বাইতের মহব্বত থাকতে হবে। এই জন্য নবী বলেন, আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের শিশু সন্তানগুলারে 3টা শিক্ষা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দাইলামি শরীফ 262 পৃষ্ঠা। আদিবু আওলাদাকুম সালাসা খিসালিন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা বিষয় অবশ্যই শিক্ষা দাও। আমার নবী নসিহত করেছেন, 1 নম্বরে হব্বে নবীকুম, তোমরা তোমাদের নবীর ভালোবাসা তাকে শিখাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আপনারা চট্টগ্রামের মানুষ বড় সৌভাগ্যবান।